শুনবেন তো কি প্রোগ্রাম? সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙড়ের 1000-এর ওপরে, শুনছি নাকি 1000-এর ওপরে যুবক ওয়াকাফের জন্য জেল খেটেছে। এটা কি সত্য? যারা আমার মসজিদের জন্য, যারা আমার মাদ্রাসার জন্য, যারা আমার কবরস্থানের জন্য, যারা আমার ওয়াকাফের জন্য, পাশাপাশি ওয়াকাফ কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে সংবিধান বিরোধী আইন, অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর। এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছে। আপনারা কি রাজি আছেন? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে যে ওরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল। কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে, তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার যে 10 বছর ধরে ওয়াকাফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস, তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পড়াবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল। আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি, যে আয়, তো সেইখানে আরো আলোচনা ওয়াকাফ নিয়ে হবে। তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, তাই তাই জালিমের মুখ থেকে হক করে ফক কথা বেরিয়ে পড়েছে। হক কথা ফক করে বেরোয় না, কেনা কথা আছে না? আরে আমরা বাপ বেটা বসে আছি, ভাই বোনে বসে আছি, ভাই ভাই বসে আছি, এই কচি তোদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি বলছে। সেই জায়গায় হক কথা ফক করে বেরিয়ে পড়েছে। কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। গত 10 বছর ধরে আমি ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি। তোমাদের এই ভাঙড়ের ঘটকপুকুরে বাস স্ট্যান্ডে আমি আন্দোলন করেছি, নিশ্চয়ই সাক্ষী আছো। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ আমাদের থাকবে না, মাদ্রাসা আমাদের থাকবে না, কবরস্থান আমাদের থাকবে না, ঈদগাহ আমাদের থাকবে না। আন্দোলন করো, লড়াই করো, রাজপাট তৈরি করো। এতে অনেক আলেম উলামা, অনেক নামধারী মুসলমান আমার সমালোচনা করেছে না করেনি? আজকে বলো ওয়াকাফের বিরুদ্ধে বিল হয়েছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ধ্বংসের দিকে দিয়ে যাচ্ছে না যায়নি? গত 10 বছর ধরে বলছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কথাকে গুরুত্ব সেদিন দেয়নি। এরপরে এখনো সময় আছে, কেটে গেলেও একটু হলেও কিন্তু জুড়ে আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে বলে চুপ থাকলে হবে না। কিছু মুনাফেক বলবে, কিছু গাদ্দার বলবে আরে কেস চলছে এখন চুপ থাকো। আরে বাবরি মসজিদেরও তো কেস চলছিল, চুপ ছিল বলেই তো সংবিধান বিরোধী রায় হয়ে গেল। আজ যদি ওয়াকাফ নিয়ে আমরা চুপ করে যাই, তাহলে দেখবেন চুপি চুপি আইন তৈরি হয়ে যাবে, ওখান থেকেও বলে দেবে লাগু করে দাও। তাই আন্দোলন আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমান আমাদের পেহচানের জন্য এই আন্দোলন করা দরকার আছে না নাই? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা হবে, জোরে বলুন, কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে।
হবে না, এখানে হবে না। আমি জানতে চাইছি, এ বাংলা কি ভারতবর্ষের অঙ্গ নয়? এ বাংলা কি কারো বাবা কালী সম্পত্তি নাকি? যেখানে মসজিদের জন্য বলা যাবে না, এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না, এখানে কবরস্থানের জন্য বলা যাবে না, এখানে আমরা আমাদের কথা বলতে পারবো না, এ কথা বলা যাবে না। যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলুন। এবারে চলে আসুন, প্রথম ধর্মীয় মাহফিল তো শরিয়াতের একটা মশলা আপনাদের শোনায়, আর এই মশলা আপনারা নোট করছেন সবাই। মুফতি মৌলানা আলেমদের ঘরে দেবেন, কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন, দালাল গুলোকে চিনবো। তাহলে ফতোয়া কি? রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, এটা নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। সারাসার কথা। দ্বিতীয় নম্বর কথা, কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে পশ্চিম বাংলাতে আন্দোলন করা যাবে না। যদি কেউ পশ্চিম বাংলায় আন্দোলন করে, গুলোগুলি করে, সব থেকে বড় দুশ্মন আমি হব। রাজ্য সরকার এমনটা কথা বলেছে না বলেনি? তাহলে এই কথাটা নাই বলেছে না অন্যায়? জোরে বল, নাই না অন্যায়? তা অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। রাজ্য সরকারের এই কথার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে রাজ্য সরকার এই অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। শরিয়াতের মশলা বলে গেলাম, কেন ধর্মসভা তো ধর্মের কথাই বলছি, শোনো না। ধর্মের কথা বললে চোরের বুকে টিপিস টিপিস করে, ধর্মের কথা বললে শয়তানের মুখ অন্তর ঝপঝপ করে। ধর্মই তো জুলুমকে খতম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলো, কেন্দ্র সরকার বিল করেছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে। আর নাক তো গলিয়েছে গলিয়েছে, এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে, নাক কেটে গেছে। এই কথাটাকে মানুষ ভালোভাবে লাইনে লিয়েছে নাকি? ভালোভাবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য, লড়াই করব তোমার জন্য, ভাইকে খুন করব তোমার জন্য, ঝগড়া করব তোমার জন্য। আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব। তা আজকের এই ভাঙরের জমিন থেকে, সুলতান আসগর আলী হুজুরের জমিন থেকে, আমার মুজাদ্দেদ জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও। এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও। আর যদি ক্ষমা না চাও মনে রেখে দিও, কিছু দালাল মোল্লা মলিশা পীর পীরজাদা দিয়ে রুখতে পারবে না খোদার মার। কেন? আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব বাবু একটা কথা বলেছিল, মাদ্রাসায় নাকি জঙ্গি হয়। এই মুসলমান তাকে এমন সাইজ করেছে একেবারেই বেচারি মনের দুঃখে চলে গেছে। শুনছেন না শোনেন? কেন? আমরা হতে পারি গরিব, আমরা হতে পারি অসহায়, আমরা হয়তো রাজনীতিতে অংশগ্রহণ করিনি, তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই, এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি। কিন্তু তার বলে এমনটা নয় যে আমার মসজিদের দুশ্মনকে আমরা বুকে নেবো, আমার মাদ্রাসার দুশ্মনকে বুকে নেবো। তাই আগামী দিন যদি ক্ষমা না চায়, জীবনের শেষ রক্ত দিয়ে হলো এর বিরুদ্ধেও যেমন লড়াই হবে, কেন্দ্রের বিরুদ্ধেও লড়াই হবে। রাজি আছেন না? না
ভাইয়েরা আমার, কেন এটা আমার মসজিদের সওয়াল, এটা আমার মাদ্রাসার ব্যাপার, এটা আমার কবরস্থানের ব্যাপার, এটা আমার খানকার ব্যাপার, এটা আমার দ্বীনের ব্যাপার। আর মুনাফিক গুলোকে চেনেন, মুনাফিক গুলোকে চেনেন। এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানেন? একদল নামধারী মাথায় টুপিওয়ালা মুনাফিক মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে। দ্বিতীয় নম্বর হলো কারা? একদল নামধারী মুনাফিক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে। আজকে এত বড় একটা ঘটনা ঘটছে, কই আমাদের মুনাফিক সেই মুসলমানদের মুখে কথা কই, আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা কই, কই কথা আছে? এই কথা বলুন, কথা আছে? আজ ভাঙড়ের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি, গত 10 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে, গেছে না যায়নি? গেছে না যায়নি? কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো, আগামী দিন হারে হারে বুঝে নেবে। কি ভাঙড়বাসী শোনো, তোমাদেরকে টার্গেট বহুত দিন থেকে, তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয়, তোমাদেরই বুকের ওপর দিয়ে সবকিছু করার শখ যায়। কেন? তোমরা কারো মুখাপেক্ষী নয়, খাটো, আর তোমাদের জমিন ফসল এত দেয়, অন্য জায়গা দেয় না। তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে, তাই এদের ভয় হয় ভাঙড়বাসীর কখনো দাম বেরিয়ে দেয়, কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে। এজন্য ভাঙড়কে প্রচুর টার্গেট আছে, সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি, তোমাদের ওপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। আজ এ কথা মিলিয়ে নেবে, রেকর্ড হচ্ছে। তা যেদিন জমি চলে যাবে, এ ঘর ভাঙবে, বাড়ি ভাঙবে, বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায়? বুলেটের গুলি খেতে হবে, লাঠি খেতে হবে, মার খেতে হবে। ওতে মরতে যখন 2 দিন পরেই হবে, আজকে মরবো যাতে করে কোনোদিন ভাঙড়ে কেউ জমি নিবার স্বপ্ন না নেয়। এর জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বল, লড়াইয়ের দরকার আছে না নাই? তাই বলে গেলাম, যেমন ওয়াকফ নিয়ে বলেছিলাম, মানুষ আমার কথা সাথ দেয়নি। মনে রাখবেন, মানুষটা ছোট হতে পারি বয়সে, কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়, আলহামদুলিল্লাহ। এটা পীরের মাশায়েখদের দোয়া। তাই সেদিনও বলেছিলাম যা, আজও তাই ঘটছে, আজও বলে যাচ্ছি, আগামী দিন তাই ঘটবে। তো যাক, সময় যখন আসবে আরো আলোচনা হবে। আমি ওয়াকফ নিয়ে যেটা বলছিলাম, কি ওয়াকফ নিয়ে বলা যাবে না? যাবে না? ওয়াকফ তোমার ধর্ম, ওয়াকফ তোমার ধর্মের একটা পাঠ। তাহলে বলুন, সেই ওয়াকফ নিয়ে প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা পীর পীরজাদা 5 মিনিট হলেও আলোচনার দরকার আছে না নাই? প্রতিটা মসজিদের ইমামদের অনুরোধ করছি, 2 লাইন হলো বলুন ওয়াকফ নিয়ে প্রতি জুম্মায়। ঘুমিয়ে পড়লে হবে না, ঘুমোলে বাবরির মতো চলে যাবে। আর প্রতিটা আলেম উলামা যারা মাইক পান, জলসা করেন, 5 মিনিট হলো ওয়াকফ নিয়ে জাতিকে সজাগ করুন। যত আন্দোলন বাড়বে, দিল্লিতে তার প্রভাব বাড়বে। যত আন্দোলন বাড়বে, দিল্লিতে তার চাপ বাড়বে। কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কানুনকে বাতিল করেছিল, আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচাবার জন্য। নাহয় মনে রাখবেন, আগামী দিন আমরা আমাদের কবর দিতে পারবো না, বাধ্য হতে হবে পুড়াতে। 2-4 দিন কষ্ট হবে পুড়াতে, তারপরে অভ্যাস হয়ে যাবে। এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেব। এদের লক্ষ্য কি? ইসলামকে মুছে দেব। একদিকে একজন সরকারের পয়সায় 3 কোটি টাকা খরচ করে দীঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান করছে না, করে না? 300 কোটি টাকা খরচ করে। অপরদিকে আরেকজন আমাদের ধর্মস্থানগুলোকে ভাঙতে চাইছে। তার মানে কি? মুসলমানদের কোনো ঐতিহাসিক স্মৃতি রাখবো না, প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে, এরা আগে ছিল না, তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। তাই আমার আরেকটা দাবি, এই জলসা থেকেই বলছি,
এই জলসা থেকেই বলছি, আপনাদের আপত্তি নাই তো? দীঘাতে যেমন 300 কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের ধর্মের স্থান করে, সরকারি টাকা, সবার অধিকার, তাহলে সেই দীঘাতে কেন অন্য আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মের স্থান হবে না? ওখানে আমাদেরও করে দেখাতে হবে, ঠিক না বেঠিক গো? ওখানে আমাদেরকেও করে দিতে হবে। আমার সঙ্গে আপনারা একমত না? একমত নয়? একমত তো নাকি? অধিকার নিতে শিখুন, অধিকার নিতে শিখুন। আমি জামা কিনি, ট্যাক্স দিই, টুপি কিনি, ট্যাক্স দিই। আপনি কাজ কারবার করেন, ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকায় 300 কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো। সরকার, তুমি সবার সরকারি পয়সাই তো করা উচিত নয়, তারপরেও তুমি করেছো। যখন তুমি সবার সরকার বলছো, তাহলে আমাদেরটা কই? আমাদেরটা কই? এটা দরকার আছে না নাই? আমাদের করবে না, উপরন্তু আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইবো, বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না। এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না। এদের পরিকল্পনা হলো 80, 90, 100 বছর আগে থেকে যত ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আছে, যেগুলোর কাগজ নেই। শুনছেন তো নাকি? যদিও থাকে, সে কাগজ খোলার মতো উপায় নেই, খুললেই মরমর করে ভেঙে যাবে। শুনছেন তো নাকি? তাহলে এইগুলোকে দখল করে নাও, ভেঙে আদানি আম্বানিকে দিয়ে দাও। দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে? তখনই আমরা বলবো, স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো, পশ্চিম বাংলায় থাকতো, তাহলে তোমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কই? শুনছেন তো নাকি? আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি, 1400 বছরের একটা মসজিদ আছে কেরলে, চিরামান মসজিদ। কি মসজিদ? কেরলে। কত বয়স? 1400। বাদশা চিরামান। ওয়াকিয়াটা বলবো? এই মসজিদের ওয়াকিয়াটা বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন, কেরলের রাজা। আমার নবী পাক যখন আকাশের চাঁদকে 2 টুকরো করেছিল, জানেন তো নাকি? এ নজওয়ানেরা, আবু জেহেল হাবিব ইয়ামানি বলে একটা জাদুকরকে নিয়ে এলো। ওই জাদুকর আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করতে লাগলো। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের নবী হও, তাহলে আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী বলতে লাগলেন, আসমানে কি করে দেখাবো? ওই সময় চিরামান মন করে হাবিব ইয়ামানিকে আমার রাসূলুল্লাহকে বললে, আসমানে কিছু করে দেখাও। আল্লাহ নবী চাঁদনি রাত্রিরে 14 চাঁদ উঠেছে, পুরো গোলাকার চাঁদ। আল্লাহ নবী বলতে লাগলেন, এই চাঁদটাকে 2 টুকরো করে কি দেখাবো? হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, চাঁদ কি করে 2 টুকরো হতে পারে? আল্লাহ নবী হাবিব ইয়ামানিকে এই কথা বলে উত্তরের অপেক্ষা করলেন না। নবী আমার সাদাত উঙ্গলিটাকে চাঁদেরই মাথা থেকে ও মাথা টান দিলেন, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো হয়ে যায়। এ নবীর উম্মতেরা, সেই নবীর দিন, মসজিদ, মাদ্রাসা, কোরআনের দিনকে বাঁচাবার জন্য আমরা কি আমাদেরকে 2 টুকরো করতে পারবো না? আরে চাঁদ যদি আমাদের থেকে আশরাফুল মখলুকাত চাঁদ নয়, আমরা মানুষ হলাম আশরাফুল মখলুকাত। চাঁদ যদি নবী পাকের জন্য নিজেকে নিজে 2 টুকরো করে দিতে পারে, সেই নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে, সেই কোরআনের দুশমনদের বিরুদ্ধে, আর মসজিদ মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে, মুনাফিক মুসলমানদের দুশমনদের দূরে থেকে এমন করে আমরা কি নিজেদের ঘরে আল্লাহর দিনের জন্য কুরবানি করতে পারবো না? মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই দৃশ্য যখন মক্কা জমিনে নবী পাক চাঁদকে 2 টুকরো করে দিল, ওই দিনেতে ভারতের জমিনে কেরলে একটা রাজা ছিল চিরামান। সে বসে 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 দৃশ্যটা দেখছিল, ওই তারিখটাকে নোট করে রেখেছিল। পরে যখন আরব থেকে এমন করে ব্যবসার জন্য হযরত আব্দুল্লাহ হুজুর যখন এমন করে ভারতের জমিনে আসে, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ মুহাম্মদ রাসূলের অনুচর, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে ওই দিনে চাঁদ 2 টুকরো হয়েছিল কেন? ওই সময় নবী পাকের সাহাবী বলেছিলেন, ওই দিন চাঁদ আল্লাহ নবীর উঙ্গলির ইশারায় 2 টুকরো হয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে
বাচ্চা চিরামান আর দেরি না করে এমন করে নৌকো জাহাজ দিয়ে পাড়ি দিয়ে মক্কা জমিনে চলে যায়, আরবে চলে যায়, গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান, ইসলাম কবুল করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। সেই দিনকারের একটা মসজিদ কেরলের চিরামানে আছে, আমি গিয়ে দেখে এসেছি। ওখানে মাহফিলে গেছিলাম, তারা ঘুরতে নিয়ে গিয়েছিল। সেই মসজিদ 1450 বছর আগেকারের মসজিদ দাঁড়িয়ে আছে, ওইগুলো টার্গেট। তার মানে মসজিদ যদি 1450 বছর আগে থাকে, তার মানে ভারতবর্ষে 1450 বছর ধরে মুসলমান আছে। তাহলে যে মুসলমান এত হাজার হাজার বছর ধরে আছে, এই মুসলমানকে কেন্দ্র সরকার তাড়াতে পারবে? পারবে না। এই জন্যই পরিকল্পনা করছে আগে মুসলমানদের হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহ, হাজার বছরের ঐতিহাসিক স্মৃতিগুলোকে প্রথমে মিটিয়ে দাও। মিটিয়ে দেওয়ার পরে বলবো, তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে, তোমাদের ধর্মীয় পেহচান কই? কথা মাথায় ঢুকছে? আর সেই কাজে সেই কেন্দ্র সরকারের উপকার করছে আমার রাজ্য সরকার। তাহলে ইনি কি ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলুন। আর রাজ্য সরকারের সঙ্গে কিছু মুনাফেক মুসলমানরা এখন সাথ দিয়ে হই হই করছে। কি দিচ্ছে না দেয়নি? এই মুনাফেক মুসলমানগুলোকে চিনুন। এরা সুযোগ পেলে টুক করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম। কি বলবে? ইসলাম ছেড়ে দিলাম। আপনি হয়তো আমার কথা ভাবতে পাচ্ছেন না, কিন্তু আমরা ইতিহাস পড়া ছাত্র, আমরা তারিখে হাদিস পড়েছি, আমরা লাইভে বহুত কিছু ইতিহাস পড়েছি, যেখান থেকে আমরা দেখেছি। যেমন কিছুদিন আগে কাশ্মীরের পাহেলগামে হামলা হলো না? হামলা করলো যারা, তারা সন্ত্রাস, দেশদ্রোহী, সমাজ বিরোধী, তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হোক, আমরা একমত, ঠিক না বেঠিক? কিন্তু হামলা করলো কারা? এমন তো নয়, এমন তো নয়। একদিক দিয়ে হামলা করানো হচ্ছে, আর একদিক দিয়ে গুণ গাওয়া হচ্ছে, দরদ দেখানো হচ্ছে। এ কথা বুঝছেন তো নাকি? যারা হামলা করেছে ওদের ফাঁসি দেওয়া হোক, আমরা চাই। কিন্তু এই হামলার পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন কি? কয়েকজন লোক বলছে আমরা ইসলাম ছেড়ে দিলাম। এই কে কে দেখেছেন একটু হাত তুলে বলুন। এই দেখেন, দেখেছে। এগুলো সব রাখা আছে। আমি আর একটু বলছি, আপনারা শুনুন। অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের দিকে আসছে না আসে না? এই জোরে বলেন। কিছু কিছু লোক ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে না, যায় না? অন্য ধর্ম থেকে ইসলামে আসলে সেগুলোর প্রচার হয়, সেগুলোকে জানা যায়। ইসলাম থেকে অন্যদিকে যাচ্ছে, সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলোর খবর কি? সেগুলো কোনো প্রচার হয় না। সেগুলোকে ইসলাম বিদ্বেষীরা ট্রেনিং দিচ্ছে। তুই মুসলমান সেজেই থাক, তোর নামটা মুসলমানই রাখ, তোকে আমরা পিছন থেকে অর্থ দেবো, প্রশাসন পাওয়ার দেবো, বোম বন্দুক দেবো, তুই ক্ষমতা দখল কর, দখল করে মুসলমানদের উপরে হুকুমত চালা, মুসলমানকে তেড়ে ফুড়ে বেরোতে দিবি না, মুসলমানকে মাথা তুলতে দিবি না। যখন সময় হবে তোরা টুক করে লাভ মেরে চলে আসবি। এই পরিকল্পনা আজও চলছে। আমি জানি না আমার কথা আমার যুব সমাজ নিতে পারছে কিনা, কিন্তু আমার ডিউটি আছে। আল্লাহ আমাকে ডিউটি দিয়েছে। উম্মতে মুহাম্মাদিকে বুঝাবার জন্য নবীর মেম্বারে উঠেছি। তাই উম্মতে মুহাম্মাদিকে বলে যাচ্ছি, খুব কঠিন পরিস্থিতি আসছে। লুহা না হলে লুহা কাটা যায় না। জালিমদের মোকাবেলা করতে গেলে জালিমরা যে পাওয়ারে করছে, ওই পাওয়ারকে দখল করতে হবে। আজকে যদি আমার কথা তোমরা শুনতে, তাহলে আজকে বলো তো দেখি, এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারের 4টে পায়া আছে। যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, তাহলে আমার রাজ্য সরকার কি বলতে পারতো দিল্লি চলে যাও? ধরুন উনি বসে আছে, কিন্তু উনার 4টে পায়ের মধ্যে একটা পায়া আমাদের হাতে আছে। উনার ক্ষমতা ছিল তখন এই কথা বলার যে দিল্লি চলে যাও, কেন উনি জানে আমার পায়া খুলে নিলে আমি পড়ে যাব। তাই মুসলমান খুব চিন্তা ভাবনা করো। যত কষ্টই হোক, যতই ত্যাগ স্বীকার করতে হোক, যত যা কিছু দিতে হয় দাও, যা কিছু নিতে হয় নাও।
এই বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, এদের ভবিষ্যতের স্বার্থে নিজেদের ঘরে মজবুত হতে হবে। 50, 60, 70টা লাঠি তৈরি করতে হবে কুকুর মারার জন্য, না আগামী দিন বাঁচতে দেবে না এরা। তোমাদেরকে বারবার বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী আমাকে নিয়ে বলছি না, এই যে আমাকে প্রায় কয়েকশো মোটরসাইকেল তকবীর দিয়ে ইস্তেকবাল করতে করতে নিয়ে আসছে, এরা গেলে আমার টেনশন বেশি বেড়ে যায়। কারণ এরা কখন যে কার সঙ্গে তর্ক লেগে যাবে আমি পেরেশানে পড়ে যাব। আমি একা থাকলে আমার বড় শান্তিতে থাকি, কেন আমার সঙ্গে যে তর্ক করবে আমি তার সাথে করব। আমি এতটুকু জানি, কেউ যদি দুনিয়ার কোনো বেঈমানের পিছনে ঘুরলে, বেঈমান অত্যাচারী যদি তাকে মনে করে যে আমার সেফটির জন্য কিছু দিয়ে রেখেছে, তাহলে আমি তো আমার আল্লাহর দ্বীনের জন্য ঘুরছি। আমার বিশ্বাস, আমার আল্লাহ আমার জন্য ফারিস্তা নিযুক্ত করে রেখেছে। অতএব এখন দোয়া হবে। কথা এসে গেছে যখন বললাম, যারা আমার সঙ্গে এসেছিলে মোটরসাইকেলে, যে যার মতো ঘরে যাবে, আমার সঙ্গে যাবে না। তোমরা গেলে আমি বেশি টেনশনে থাকি ভাই, শুনছেন না শোনেন নে, আমি বেশি টেনশনে থাকি। দোয়া করবো না বাদ দিয়ে দেবো? এ মাহফিলটা হলো খুশি না বেজার গো? কিছু কথা বললাম ওয়াকাবলে বলার জন্য, কারো কোনো আপত্তি হলো নাকি? এই ওয়াকাবলে আপত্তি হলো? আর মোমেনকে মুনাফেককে চিনাবার জন্য কয়েকটা কথা বললাম, আপত্তি হলো? আসুন একটু দাঁড়িয়ে যাই, সালাম দেবো। ইয়া নবী আমাকে এসেছিলাম একটু সংক্ষেপে হাজিরি দেওয়া, কেন এই গরমে জলসা করা যাবে না ভাই, জলসা করতে পারছি না, গরমে, এত গরম, কথা বুঝে আসছে। আর আমি তো আস্তে আস্তে কথা বলতে পারি না, জানেন আপনারা, তো রোজ ঘামছি, রোজ শুকোচ্ছে, কথা বুঝলেন? এই কথা বলতে সমস্যা হচ্ছে। ভাই আপনাদের কি সমস্যা হলো? দোয়া না নিয়ে চলে যাবেন আপনারা, না কথায় রাগ হয়ে গেল আমার? হ্যাঁ, দোয়া না নিয়েই গুটি কতক লোক চলে যাচ্ছেন, কি ব্যাপার? ও বাইক নিয়ে বেরোতে পারবে না, ভয় লাগছে নাকি পিছনে পড়ে গেলে কেউ যদি টেনে নেয়? আচ্ছা আমি নামাজ পড়ে শেষেই বেরোবো খনি, যা আমি অন্ধকারেই বেরোবো খনি। আরে কখনো কখনো নিজেকেও টেস্ট করতে হয়, আমি হকের ওপরে না ভুলের ওপরে। হকের ওপরে থাকলে বেশাক আল্লাহ সাহায্য থাকবে, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, অত চিন্তা করো কেন, অত চিন্তা করো কেন? তো যাক, আমি সালাম পড়বো তার আগে দাঁড়িয়ে একটা কথা। আচ্ছা সালামটা পড়ে নি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন, এখনই দোয়া হবে, সকলে বসুন, কেন সময় কম। ভাইয়ের আমার একটা ছোট্ট কথা একটু বলি নাকি? এ মাহফিল হলো, আমি আসলাম, কিছু কথা বললাম, আপনারা কি কষ্ট পেলেন? তবে যেটা বলেছি দিনের স্বার্থে বলেছি, নবীর উম্মতকে বাঁচাবার স্বার্থে বলেছি। বলাটা কি অপরাধ হয়েছে? কারা কারা আমার কথাতে খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। এখন আমি ছোট্ট আর একটা আবদার করব, রাখবেন তো?
একটু পকেটে হাত দিতে হবে, যার যা খুশি মাহফিলে শরীক হতে হবে। কি রাখবেন না? পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ুন। আমার যেসব ভাইয়েরা গুড়া 50, 60, 100 ভাই দোয়া না আলিয়ে মোটরসাইকেল বার করার আগে চলে যাচ্ছেন, আমি ওই ভাইদেরকে বলবো এরম করবেন না। দোয়া থাকলে আর এরকম মোটরসাইকেল কেন, কত 4 চাকা চলে আসবে, দোয়া নিতে হয়। কথা বুঝে আসছে? অতএব তাড়াতাড়ি দেন। আর গরমের সময় আর নাই আরো আগে এসে আগে উঠা যেত 2 থেকে 4